নিট কেলেঙ্কারি নিয়ে ক্ষোভের আগুন শুধু দিল্লির যন্তর মন্তরে সীমাবদ্ধ নেই, ছড়িয়ে পড়েছে গোটা দেশের বিভিন্ন শহরে। কেন্দ্রের বিজেপি সরকারের একটা কথা মনে রাখা দরকার, সেটা হলো যে প্রশ্নপত্র ফাঁস শুধু একটা প্রশাসনিক ব্যর্থতা নয়, এটা লক্ষ লক্ষ পরিবারের স্বপ্ন ভেঙে যাওয়ার গল্প। তাই ছাত্ররা যখন রাস্তায় নামে তখন তারা শুধু প্রতিবাদ করতে নামে না, তারা জবাব চাইতে নামে। সেই জবাব যদি আলোচনার বদলে লাঠির ঘা দিয়ে দেওয়া হয় তাহলে সংকট কমে না, বরং ক্রাইসিস আরও তীব্র হয়। রাজনীতিতে একটা পুরনো নিয়ম আছে, মানুষের রাগ ও ক্ষোভকে যদি সময় মতো গুরুত্ব না দেওয়া হয় তাহলে তা ধীরে ধীরে সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করে। ইতিহাসে এমন উদাহরণ প্রচুর আছে। খুব সম্প্রতি পশ্চিমবঙ্গের ঘটনাই ধরুন না কেন, এখানেও কিন্তু সেই একই ঘটনা ঘটেছে। মানুষের ক্ষোভ প্রতিফলিত হয়েছে ভোট বাক্সে। তাই ছাত্রদের ক্ষোভকে শুধুই আইন শৃঙ্খলার সমস্যা হিসেবে দেখলে তা বিজেপি সরকারের পক্ষে রাজনৈতিক ভুল হয়ে দেখা দিতে পারে। আরএসএস কিন্তু বিষয়টি অনুমান করতে পেরেছে। তাই আরএসএস নেতৃত্ব স্বীকার করে নিয়েছে যে গত সোমবার দিল্লি পুলিশ যেভাবে রণংদেহী ভঙ্গিতে আন্দোলনরত পড়ুয়াদের ওপর চড়াও হয়েছিল তা ঠিক কাজ হয়নি। যুব সমাজের কাছে নেতিবাচক বার্তা পৌঁছে গিয়েছে। অনেক আগেই সরকারের উচিত ছিল পড়ুয়াদের কাছে গিয়ে আলোচনায় বসা। দেখুন, অভিযোগ দুতরফেই আছে। পুলিশ নির্বিচারে লাঠি চালিয়েছে, আবার বিক্ষোভকারীরাও বাহিনীকে লক্ষ্য করে পাথর ছুঁড়েছে। অভিযোগ দুতরফেই রয়েছে, আমি আগেই বললাম। আইন শৃঙ্খলা ভেঙে পড়লে পুলিশ প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হয় ঠিকই, কিন্তু একটা প্রশ্ন তো সরকারকে করতেই হয়, এই পরিস্থিতি তৈরি করার জন্য কে দায়ী? ককরোচ জনতা পার্টি, মানে ওই সংক্ষেপে যাকে বলে সিজেপি। তারা তো গত 1 মাস ধরে যন্তর মন্তরে বসে আছে। আগেই সরকার আলোচনায় বসেনি কেন? সরকার বিস্ফোরাকে বাড়তে দিয়েছে কোন লজিকে? এখানে মোদি সরকারের ওই থিঙ্ক ট্যাঙ্কদের চালে কিন্তু ভুল হয়েছিল। তারা ভেবেছিলেন এই অনশন, আন্দোলন, বিক্ষোভ টিক্ষোভ সব দিন কয়েকের মধ্যে মিটে যাবে, ঠান্ডা হয়ে যাবে। তাই তারা গুরুত্ব দেননি। পরীক্ষায় স্বচ্ছতা যদি রাষ্ট্র নিশ্চিত করতে না পারে তাহলে তার দায় কে নেবে? সেই দায় কি ছাত্রদের, যারা মাসের পর মাস পড়াশোনা করে পরীক্ষা দিতে যায়, নাকি সেই প্রতিষ্ঠানগুলোর যাদের উপর পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করার দায়িত্ব ছিল? গত 10 বছরে সব মিলিয়ে 152টা প্রশ্নপত্র ফাঁসের কাণ্ড ঘটেছে। তলানিতে গিয়ে পৌঁছেছে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা। দুর্নীতি তো হয়েছেই, না হলে প্রশ্নপত্র ফাঁস হয় কি করে? অথচ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী মুখে কুলু পেটে বসে আছেন, কোনো দায় তিনি নিতে চান না। নিট কেলেঙ্কারির জেরে 20টা ছাত্রছাত্রী তরতাজা প্রাণ অবসাদে ভুগে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। এরাও তো দেশের ভবিষ্যৎ ছিল। সামনে ঘোর অনিশ্চিত ভবিষ্যৎ। ক্ষোভ তো পড়ুয়াদের মধ্যে থাকবেই, বাড়ছেও তাই। এটা স্বাভাবিক ঘটনা, এর পেছনে কোনো বিদেশি শক্তির বা বিদেশি মদতের কারণ খুঁজতে গেলে হবে না। এবার সেই ক্ষোভ রাজধানীর বুকে আছড়ে পড়তেই আন্দোলনকারীরা রাষ্ট্রদ্রোহী হয়ে গেল। তাই জঙ্গি দমন নীতি? কোন অ্যাঙ্গেল থেকে এই হাজার হাজার তরুণ তরুণীকে জঙ্গির তকমা দেওয়া যায়? কোন যুক্তিতে তাদের দিকে স্বয়ংক্রিয় বন্দুক তাক করা যায়? আপনারাই বলুন। আর কোন পুলিশি ম্যানুয়ালে লেখা আছে কানে দুল পরে উর্দি ছাড়াই লাঠি হাতে বিক্ষোভকারীদের পেটানো যায়? লাঠি উঁচিয়ে চিৎকার করে বলা যায়, মায় কোন হুঁ তুঝে দিখাতা হুঁ। আর এই যে মোদী সরকারের সবসময় একটা থিওরি আছে না, সরকারের বিরুদ্ধে প্রশ্ন করলেই তুমি অ্যান্টি ন্যাশনাল, বিদেশি শক্তির দ্বারা পরিচালিত, ডিপ স্টেট থিওরি। এগুলো শুনতে শুনতে না একঘেয়ে হয়ে গেছে। তরুণ প্রজন্মের দাবি তো সামান্য, তাই না? শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা আনা আর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা, সিম্পল ব্যাপার। এর মধ্যে চীন, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, আমেরিকা ইত্যাদি বিষয় ঢুকিয়ে অযথা জটিল করে তুলতে গিয়েছিল কেন্দ্রের বিজেপি সরকার। সব ক্ষেত্রে দলের আইটি সেলের তৈরি করা ন্যারেটিভ খাওয়ানো যায় না। সোশ্যাল মিডিয়া এখন অনেক ফাস্ট, বিভিন্ন ন্যারেটিভ তৈরি হতে সময় লাগে না। ভিডিও ক্লিপগুলো দেখলেই বোঝা যায় কী ঘটেছিল সেদিন। তাই তরুণ প্রজন্মের স্বতঃস্ফূর্ত আন্দোলন দিল্লির গণ্ডি ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে দেশের অন্যান্য শহরে। না, শুধু দেশ নয়, বিদেশেও এর আঁচ ছড়িয়ে পড়েছে। এবার দিল্লি পুলিশ বিদেশে গিয়ে লাঠি কিভাবে চালাবে, এটা তো অমিত শাহর সিলেবাসের বাইরে। তবু ভালো, এবার অন্তত মুখ খুলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ, ওনাকে অবশ্য প্রশ্ন করা যায় না, গত 14 বছরে দেশের ভেতর কোনো সাংবাদিক সম্মেলন
উনি করেননি, অন্তত আমার জানা নেই। তবে এবার ব্যস্ততা থেকে একটু মুখ ফিরিয়ে এনডিএর সংসদীয় দলের বৈঠকে বলেছেন, প্রশ্নপত্র ফাঁস হওয়া ঘোর পাপ, আর একে আটকানোর দায়িত্ব গোটা দেশের। বেশ বেশ তো ভালো কথা। প্রধানমন্ত্রী নিজেই যখন বলেছেন প্রশ্নপত্র ফাঁস হওয়া ঘোর পাপ, তাহলে এই ঘোর পাপের দায় কে নেবে? যারা প্রশ্নপত্র ফাঁসের চক্র চালায় তারা, যারা সেই চক্রকে ভাঙতে ব্যর্থ তারা, নাকি সেই পড়ুয়ারা যারা এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমে জবাব চাইছে? কারণ যদি প্রশ্নপত্র ফাঁসকে ঘোর পাপ বলা হয়, তাহলে সেই পাপের বিরুদ্ধে প্রশ্ন তোলা তো অপরাধ হতে পারে না। গণতান্ত্রিক ব্যবস্থায় ছাত্রদের প্রশ্নের জবাব যদি আলোচনার বদলে লাঠি দিয়ে দেওয়া হয়, তাহলে মানুষ স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলবে। রাষ্ট্র কি পাপের বিরুদ্ধে লড়ছে, নাকি পাপের বিরুদ্ধে প্রশ্ন তোলা মানুষগুলোকেই গলা টিপে ধরতে চাইছে? মুশকিল হলো, প্রশ্ন তুললেই তো আবার আমি, আপনি, তুমি সবাই অ্যান্টি ন্যাশনাল হয়ে যাব, তাই না? কি বলেন আপনারা? আজকে এই পর্যন্তই। আবার ফিরে আসবো এইরকমই কোনো গুরুত্বপূর্ণ খবরের চুলচেরা বিশ্লেষণ নিয়ে বিটুইন দ্য লাইন্স উইথ চিনুতে। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং এই পেজটি ফলো করতে পারেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, নমস্কার।